গতকাল মিরপুর পল্লবীতে যে লোমহর্ষক ঘটনা ঘটেছে, লামিছা নামক যেই মেয়েটি ধর্ষিতা হয়ে নির্মমভাবে ধর্ষিত হওয়ার পরেও তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, মর্মান্তিকভাবে যে সোহাগ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেই ঘটনাটা ঘটিয়েছে, এটা পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়বান মানুষদের বিবেকের মধ্যে নাড়া দিয়েছে। যেই বাংলাদেশে একে একে বারবার এরকমভাবে শিশু এদেরকে ধর্ষণ করা হচ্ছে, এরপরে আবার তাদেরকে হত্যা করা হচ্ছে, আর এর বিচার বাংলাদেশের মাটিতে হচ্ছে না, হয় না, হবেও কিনা যেই সন্দেহ লামিছার বাবা সমস্ত দেশবাসীর কাছে, মুসলমানদের কাছে, রাষ্ট্রের কাছে, সমস্ত আইনজীবী এবং সমস্ত প্রশাসনের কাছে, সমস্ত সাংবাদিকদের কাছে যে প্রশ্ন রেখেছে, এটা অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা, একটি হৃদয় বিদারক একটি ঘটনা। সে বারবার বলেছে আমার মেয়ে চলে গেছে, কিন্তু এর বিচার তো হবে না, কারণ বাংলাদেশে আজও পর্যন্ত বিচার হয় নাই, হবেও না। সেই জন্য কত বড় একটা মনের মধ্যে বাংলাদেশের বিচার বিভাগকে নিয়ে তার মনের মধ্যে কত বড় সন্দেহ আসতে পারে, হতে পারে, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটি দুঃখ, বেদনাদায়ক একটি কথা। সেই জন্য আমি আমার দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে খুব দ্রুত বিচার করে তাকে এরকমভাবে মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর করা হোক। লামিছা সহ লামিছার স্ত্রীকেও এই ফাঁসিতে এরকমভাবে তাদেরকে ফাঁসি দিয়ে বা এরকমভাবে তাদেরকে এরকম দুনিয়ার থেকে বিদায় দিয়ে একে একে 3টি জানাজা সংঘটিত করা, এটা আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করজোর অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে যদি প্রতিটি এরকমভাবে হত্যাকাণ্ডের যদি বিচার হয়, সরাসরি বিচার করা হতো, তাহলে বাংলাদেশে এত হত্যাকাণ্ড ঘটিত হতো না, হত্যা হতো না, এরকমভাবে লোমহর্ষক ঘটনা কখনো ঘটত না। যেই মেয়েটির জন্য এত বড় বাবা হয়ে কত বড় কথা বলছে যে আমি বাসাতে আসার পূর্বেই আমার মেয়ে আমার জন্য শরবত বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয়, আমার বাবা আসবে, বাবাকে আমি পান করাবো শরবত।